তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আছে আমি শাহগঞ্জে এখানে ব্লাড দিতে এসেছি। তো যাই হোক, সকালবেলা না আমি এখানটা ব্লাড দিতে এসেছিলাম 8টার সময়, মানে 8:30 সময় ব্লাড নেওয়া ছিল। তো তারপর আবার ছিল 9টার সময় রক্ত নেওয়া। তো ভাবলাম তো আধ ঘন্টা কী করবো, তো আধ ঘন্টা এখানে একটা সুন্দর ঘাট আছে। তোমাদেরকে আগে যখন আমি ফার্স্ট ভিডিও, তখন আমি মোটো ব্লগ বানাই, তখন আমি ফোন দিয়ে ভিডিও করি, তখন আমি এই ঘাটটাতে এসেছিলাম দেখানোর জন্য। আর সামনে এই ঘাটটা হলো আমার বাঁদিকে। তো তোমরা যাই হোক সবাই অনেকেই চেনো এই ঘাটটা। কিন্তু এই ঘাটটা সকালবেলা যখন এসেছিলাম আমি, এত হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। তার কারণ হলো আজকে ওয়েদারটা ব্যাপক সুন্দর। এখন তো বর্ষাকালে মানে এই কখন মেঘলা করছে, কখন আবার মানে খটখটে রোদ্দুর, ঠিক আছে। আর এইখানে তোমরা কারা কারা ক্যাটারিং এসছো? আমি কিন্তু এক সময় যখন আমি ক্যাটারিংয়ের কাজ করতাম ছোটোবেলার সময়, তখন আমি এখানে অনেকবার ক্যাটারিং করতে এসেছি। এটাকে রিভার ভিউ হোটেল বলে। যাই হোক, অনেকেই জানো তোমরা সবাই। আর এই জায়গাটাকে সবাই চেনো মোটামুটি, হুগলিতে যারা থাকো হয়তো অনেকে চেনে না, কিন্তু বেশিরভাগ মানুষই চেনে। আর দেখো জায়গাটা হেব্বি সুন্দর লাগছে। কিন্তু আমি বলি সরকারের কাছে সবসময়, যে সরকার তো পরিবর্তন হয়েছে অবশ্যই, আর সব কিছু পরিবর্তন হওয়া উচিত। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে যদি এটা পার্কের মতো বা ছোটো কোনো কিছু করা যায়, বেশ ভালো লাগবে। কারণ এখানটা প্রচুর দুর্গন্ধ, মানুষ আসতে পারে না। এখানে যত নোংরা সব ফেলানো। এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করা হয়, এই ঘাটটা বহুত সুন্দর লাগবে, বহুত সুন্দর। ঘাটে সবাই স্নান করতে আসে, তারপরে অনেকে বসে। আর ঘাটটা যদি আমার মতো বলে, যদি সন্ধ্যাবেলার দিকে একটা আরতির সিস্টেম করা যায়, বেশ আরও ভালো হতো। দেখো ঘাটটা, তোমাদেরকে আমি এই ঘাটটা দেখাম। তোমরা সবাই অনেকেই জানো, এসছো। এই ঘাটটার নাম হলো চুনি মিয়ার ঘাট। চুনি মিয়া, যাই হোক এখানে কেউ থাকতো হয়তো, তার নামে এই ঘাটটা চুনি মিয়া ঘাট। বিভৎস লাগে দেখো ঘাটটা, দেখো ব্যাপক লাগছে, ব্যাপক এই ঘাটটা। এখান থেকে এই গাড়িটা রেখেছি, আর সামনে থেকে সব ঘাট। আর এখান থেকে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো গাইজ। এই ঘাট থেকে দেখো যেটা দেখা যাচ্ছে, সেটা হলো এই ঘাট থেকে তোমরা সামনেই আমাদের যে জুবলি ব্রিজ, মানে সম্প্রীতি সেতু, নতুন সেতু, সেই সেতুটা দেখা যাচ্ছে ওখান থেকে। ওই দেখো, দেখতে পাচ্ছ ঘাটের এখান থেকে। এই দেখো বাচ্চাগুলো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি হাসছে দেখো। আর ওখানটা একটা মন্দির আছে। যাই হোক, ওই মন্দিরের দিকটা আমি যাবো না যাওয়াই ভালো, কারণ ওইখানটাও হেবি সুন্দর। আর এই দেখো এই এখানটা কিন্তু এখন মানে ভাটা আছে, জলটা কম আছে। নাহলে দেখো চর পড়ে গেছে, এগুলো সব গঙ্গা ছিল এক সময়, এখন সব চর পড়ে। দেখো খেজুর গাছ, বড় বড় গাছ হয়ে গেছে এই চরে। এগুলো যদি ঠিক করে, এই চরগুলো কেটে যদি নদীটা বাড়ানো যায়, বা এই চরটা বেকার রেখেও তো লাভ নেই, কোনো কাজে লাগছে না। কারণ এখানটা ওই চরের মধ্যে, যাই হোক কী করতে রেখেছে, এগুলো যদি সরকার থেকে দেখে, এই জায়গাটা যদি সুন্দর করার ব্যবস্থা করে, বেশ পার্কের মতো করে দিল, মানুষ বসতে পারবে। তারপর পুলিশ প্রশাসন থাকলে কেউ বাজে আড্ডা নেশা কিছু করতে পারবে না। এই জায়গাগুলো অনেক জায়গা আছে সুন্দর সুন্দর আমাদের চুচুড়ো ব্যান্ডেলের মধ্যে, সেই জায়গাগুলোকে যদি ভালো করে তুলে ধরা যায়, খুব সুন্দর লাগবে। যাই হোক, আমি এখন ব্লাড নিতে যাব। আমি সকালবেলা এসেছিলাম, বিশ্বাস করো এত সুন্দর হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে, আমার তো ব্যাপক লাগছে। মনে হচ্ছে আমি এখানটায় থেকে যাই। ঠিক ওই ছাওয়া জায়গাটা যদি একটা শোবার জায়গা থাকতো, মানে শুয়ে পড়তাম এতক্ষণ। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা, বিভৎস হেভি লাগছে। তা ওই দিক থেকে হাওয়াটা আরও বোঝা যাচ্ছে, তার কারণ ওই জায়গাটা পুরো চরগুলো এত বড় হয়ে গেছে, মানে সব গাছগুলো। যাই হোক, এইটাই তোমাদেরকে দেখালাম। হয়তো তোমরা এই ঘাটে কোনো সময় এসছো। দেখো এখন জল একদমই কম, যেহেতু ভাটা। যখন জোয়ার আসে অনেকটা দূর জল চলে আসে এই দিকটায়। কিন্তু যাই হোক, এই ঘাটটা খুব খতরনাক ঘাট। মানে ঘাটটা যদি ঠিকঠাক করা হয় তো অনেক ভালো হবে। এই ঘাটে অনেক মানুষ স্নান করতে আসে, অনেক মানুষ। যাই হোক, এই ঘাটটা যদি ঠিক করে, তাহলে মানে কি বলবো, সেই ঘাটে সবাই স্নান করতে পারবে, যাই হোক বসতে পারবে এই জায়গাগুলোতে যদি ভালো করে। কিন্তু এই ঘাটে অনেক বাচ্চা মারা গেছে, অনেকে মারা গেছে। আমার মানে জ্ঞান হওয়া অবস্থায় আমি অনেক মারা গেছে এখানে জানি। দেখো এখান থেকে আমি আসছি, হয়তো তোমরা এখন যারা আসে তারা জানে এখানটায় বহুত বাজে স্মেলটা, পুরো একদম বাজে আসছে এই জায়গাটায়। এগুলো যদি ঠিক করে অনেক কিছু মানে ভালো হবে, অনেক সুন্দর লাগবে দেখতে এই জায়গাগুলো। আমাদের চুচুড়ে গঙ্গার ধারে, চুচুড়ো ব্যান্ডেলে গঙ্গার ধারে এরকম অনেক জায়গা আছে। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই।
তাহলে আমাকে হয়তো অজ্ঞান করে দেবে। যাই হোক, আমি সেটাই আমার মানে দিক দিয়ে আমি বললাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।